এই ব্যাপারটা যেহেতু আমাদের ভারতীয় সংবিধানে ওকে একটা ইমিউনিটি দেওয়া রয়েছে রাজ্যপালকে, কিন্তু রাজ্যপালের ইমিউনিটি রয়েছে বলে রাজ্যপালের প্রোটেকশনটা রয়েছে, সেই জন্য তিনি এত কথা বলছেন। আমাদের ভারতীয় সংবিধানে স্পিকারদের ইমিউনিটি দেওয়া রয়েছে, তাদেরও প্রোটেকশন দেওয়া রয়েছে। যেমন স্পিকারদের প্রোটেকশন নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কথা বলেন, যখন স্পিকারদের অধিকার নিয়ে সমস্ত মানুষ চর্চা করেন, তখন কিন্তু আমাদের রাজ্যপাল তিনি একটা শব্দ খরচ করেন না। হঠাৎ আজকে যেহেতু ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কিছু অভিযোগ হয়েছে, যে অভিযোগটা আইনত হয়তো 361 আর্টিকেল 361 অনুযায়ী হয়তো তদন্ত করা যাবে না, করা, কিন্তু সাধারণভাবে এটা তো ছড়িয়ে গেছে। এখন আমাদের রাজ্যপাল তিনি অভিযোগ করেছেন কেন্দ্রের কাছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, যে আমাদের দুজন যারা আধিকারিকরা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। দেখুন, এনকোয়ারি করার অধিকার সবার রয়েছে। এনকোয়ারি করার অর্থ এই নয় যে তাকে পাবলিকলি হিউমিলেট করা হচ্ছে, যে কথা উনি ভাবছেন এটা ঠিক কথা না। পার্সোনাল কেন্দ্রে যেটা, তো সেখানে তিনি অভিযোগ করেছিলেন সিপির বিরুদ্ধে এবং সেক্ষেত্রে ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে। তার গ্রামে রক্ষা কবচ থাকা সত্ত্বেও তাকে কেন তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এখন যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে হোম মিনিস্ট্রি থেকে রাজ্যের কাছে চিঠি পাঠানো হয়েছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে। এবং এই ব্যাপারটা যেহেতু আমাদের ভারতীয় সংবিধানে ওকে একটা ইমিউনিটি দেওয়া রয়েছে রাজ্যপালকে, কিন্তু রাজ্যপালের ইমিউনিটি রয়েছে বলে রাজ্যপালের প্রোটেকশনটা রয়েছে, সেই জন্য তিনি এত কথা বলছেন। আমাদের ভারতীয় সংবিধানে স্পিকারদের ইমিউনিটি দেওয়া রয়েছে, তাদেরও প্রোটেকশন দেওয়া রয়েছে। যেমন স্পিকারদের প্রোটেকশন নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কথা বলেন, যখন স্পিকারদের অধিকার নিয়ে সমস্ত মানুষ চর্চা করেন, তখন কিন্তু আমাদের রাজ্যপাল তিনি একটা শব্দ খরচ করেন না। হঠাৎ আজকে যেহেতু ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কিছু অভিযোগ হয়েছে, যে অভিযোগটা আইনত হয়তো 361 আর্টিকেল 361 অনুযায়ী হয়তো তদন্ত করা যাবে না, করা, কিন্তু সাধারণভাবে এটা তো ছড়িয়ে গেছে। এখন আমাদের রাজ্যপাল তিনি অভিযোগ করেছেন কেন্দ্রের কাছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, যে আমাদের দুজন যারা আধিকারিকরা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। দেখুন, এনকোয়ারি করার অধিকার সবার রয়েছে। এনকোয়ারি করার অর্থ এই নয় যে তাকে পাবলিকলি হিউমিলেট করা হচ্ছে, যে কথা উনি ভাবছেন এটা ঠিক কথা না। আপাতত আমাদের ক্লোজ চ্যাপ্টার, এটা নিয়ে আর ডিসকাস করার কোনো মানে নেই। মানে রাষ্ট্রপতি কোনো চিঠি বা নালিশ করবেন বলেছিলেন, এরকম কোনো আমার কাছে কিছু নেই ভাই। আমি আগের দিনও বলেছি যে বিধানসভার অধ্যক্ষকে সরানোর ক্ষমতা কারণ নেই, একমাত্র বিধানসভার সদস্য ছাড়া। সদস্যরা যদি মনে করেন যারা বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনবেন, বিধানসভাতেই হবে। আমাদের রাজ্যপাল বা অন্য কোনো যারা পদাধিকারী রয়েছেন তাদের কোনো ক্ষমতা নেই সরিয়ে দেবেন। এবং আমাদের আগে যে স্পিকার ছিলেন আব্দুল হালিম সাহেবকে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল, আমার মনে আছে। তখন তিনি এই বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসুর মধ্যে তুলনামূলকভাবে কাকে বেশি পছন্দ করেন সেই প্রশ্নের উত্তর উনি দিয়েছিলেন। আমি ওনার সঙ্গে সহমত যে জ্যোতি বসুর ব্যক্তিত্ব এবং জ্যোতি বসুর পার্সোনালিটি, স্টেটসম্যান, এটা অনেক উঁচুতে ছিল, এবং আমি ওনার সঙ্গে যে একই মত জ্যোতি বসু থাকাকালীন যেই প্রশাসনিক যে বিষয়টা, সেটা কি বিশেষভাবে আমি জ্যোতি বসুকে আমি পাইনি, আমি কখনো বিধানসভাতে আমি কখনো আসিনি, কিন্তু আমি দেখেছি জ্যোতিবাবু যেভাবে আমাদের রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। আমাদের রাজ্যের সমস্যার সংকুল হয়েছিল সবচেয়ে বেশি সিদ্ধার্থ চন্দ্র রায়ের আমলে এবং বিধানচন্দ্র রায়ের আমলে। বিধানচন্দ্র রায়ের আমলে যেভাবে উদ্বাস্ত ইম্প্যাক্ট হয়েছিল, তখন পশ্চিমবঙ্গের অবস্থা, আর্থিক অবস্থাও খুব খারাপ ছিল। তারপর যেভাবে তিনি সামলেছেন এবং শহরটাকে বিকেন্দ্রীকরণ করা, শহরটাকে চারিদিকে ছড়িয়ে দেয়, এসব কনসেপ্ট বিধানচন্দ্র রায় কনসেপ্ট, এবং নতুন নতুন ইন্ডাস্ট্রি স্থাপন করার ক্ষেত্রে তার উল্লেখযোগ্য ভূমিকা। জ্যোতি বসুর ক্ষেত্রে সেটা অত্যন্ত অনেকটাই ম্লান। তবুও আমি বলবো বুদ্ধদেব বাবু এবং জ্যোতি বসুর মধ্যে তুলনামূলক আলোচনা করতে গেলে পরে জ্যোতি বসুর যে ব্যক্তিত্ব সেটা অনেক দেখবো আমরা কি সমস্যা হবে দেখবো। আমি তো আগেও বলেছি যে বিধানসভা রাজ্যপালের কাছে হেল্পলেস নয়, উই আর নট হেল্পলেস টু এনিবডি, দ্যাট মাচ আই কুড সে। অর্থাৎ সেই চ্যাপ্টার 2 এর আর্টিকেল 5 ওটাকে ভাই আমি এখন কোনো কথা বলবো, আই নট পাস এনি কমেন্ট। কি পরিস্থিতি হবে না হবে তখন বুঝে তখন ব্যবস্থা গ্রহণ করবো। আমি তো বলছি বিধানসভা তার নিজস্ব অধিকার বলে কাজ করবে। মানবিক, এত মানবিক মুখ্যমন্ত্রী আগে কেউ দেখা যায়নি। আমরা অনেক দেখেছি, অনেক আন্দোলন হয়েছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় অবরোধ করে বসে রয়েছেন, তিনি রাইটার্স বিল্ডিংয়ে গেছিলেন, তাকে চুলের নিচে ধরে বার করে দেওয়া হয়েছে, সব ঘটনা তো আমাদের মুসলিমদের রয়েছে। সুতরাং মানবিক মুখ্যমন্ত্রী এবং উন্নয়নের দৃষ্টিভঙ্গি যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছে,
সামাজিক সুরক্ষা, এসব প্রকল্প ছিল না। এসব প্রকল্পের মানুষ জানতোই না কী কী প্রকল্প আছে। এই যে প্রকল্পগুলো মানুষের, সাধারণ মানুষের জীবন জীবিকার জন্য যে প্রকল্পগুলো গ্রহণ করেছিলেন, আগে কেউ করেনি। তার চিন্তাধারা সম্পূর্ণ বিপরীত হয়েছে এবং উনি চান মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে। ওরা যেমন পার্টিটাকে গুরুত্ব দিতেন যে সিপিএম পার্টি আগে থাকবে, তারপর মানুষ, তারপর উন্নয়ন, কিন্তু মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বিপরীত, যে আগে মানুষ, তারপর দলীয় যা রাজনীতি আছে। ডাইরেক্টর পাঁচুগাল কেন্দ্রের যেটা, তো সেখানে তিনি অভিযোগ করেছিলেন সিপির বিরুদ্ধে এবং সেক্ষেত্রে ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে। তার গ্রামে রক্ষা কবচ থাকা সত্ত্বেও তাকে কেন তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এখন যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে হোম মিনিস্ট্রি থেকে রাজ্যের কাছে চিঠি পাঠানো হয়েছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে। এবং এই ব্যাপারটা যেহেতু আমাদের ভারতীয় সংবিধানে ওকে একটা ইমিউনিটি দেওয়া হয়েছে রাজ্যপালকে, কিন্তু রাজ্যপালের ইমিউনিটি রয়েছে বলে রাজ্যপালের প্রোটেকশনটা রয়েছেন, সেই জন্য তিনি এত কথা বলছেন। আমাদের ভারতীয় সংবিধানে স্পিকারদের ইমিউনিটি দেওয়া রয়েছে, তাদেরও প্রোটেকশন দেওয়া রয়েছে। যেমন স্পিকারদের প্রোটেকশন নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কথা বলেন, যখন স্পিকারদের অধিকার নিয়ে সমস্ত মানুষ চর্চা করেন, তখন কিন্তু আমাদের রাজ্যপাল তিনি একটা শব্দ ব্যবহার করেন না। হঠাৎ আজকে যেহেতু ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কিছু অভিযোগ হয়েছে, যে অভিযোগটা আইনত হয়তো 361 আর্টিকেল 361 অনুযায়ী হয়তো তদন্ত করা যাবে না, কিন্তু সাধারণভাবে এটা তো ছড়িয়ে গেছে। এখন আমাদের রাজ্যপাল তিনি অভিযোগ করেছেন কেন্দ্রের কাছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, যে আমাদের দুজন যারা আধিকারিকরা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। এনকোয়ারি করার অধিকার সবার রয়েছে। এনকোয়ারি করার অর্থ যে এই নয় যে তাকে পাবলিকলি হিউমিলেট করা হচ্ছে, যে কথা উনি ভাবছেন এটা ঠিক কথা। আপাতত আমাদের ক্লোজ চ্যাপ্টার, এটা নিয়ে আর ডিসকাস করার কোনো মানে নেই। মানে রাষ্ট্রপতি কোনো চিঠি বা নালিশ করবেন বলেছিলেন, এরকম কোনো আমার কাছে কিছু নেই ভাই। আমি আগের দিনও বলেছি যে বিধানসভার অধ্যক্ষকে সরানোর ক্ষমতা কারণ নেই, একমাত্র বিধানসভার সদস্য ছাড়া। সদস্যরা যদি মনে করেন যারা বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনবেন, বিধানসভাতেই হবে। আমাদের রাজ্যপাল বা অন্য কোনো যারা পদাধিকারী রয়েছেন তাদের কোনো ক্ষমতা নেই সরিয়ে দেবে। এবং আমাদের আগে যে স্পিকার ছিলেন আব্দুল হাসিম হালিম সাহেবকে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল, আমার মনে আছে। তখন তিনি এই বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসুর মধ্যে তুলনামূলকভাবে কাকে বেশি পছন্দ করেন সেই প্রশ্নের উত্তর উনি দিয়েছেন। আমি ওনার সঙ্গে সহমত যে জ্যোতি বসুর ব্যক্তিত্ব এবং জ্যোতি বসুর পার্সোনালিটি, স্টেটসম্যান, এটা অনেক উঁচুতে ছিল এবং আমি ওনার সঙ্গে যে একই মত জ্যোতি বসু থাকাকালীন মানে যেই প্রশাসনিক যে বিষয়টা, সেটা কি বিশেষভাবে আমি জ্যোতি বসুকে আমি পাইনি, আমি কখনো বিধানসভাতে আমি কখনো আসিনি, কিন্তু আমি দেখেছি জ্যোতিবাবু যেভাবে আমাদের রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে।